২ দিন সরকারি ছুটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। ২ দিন সরকারি ছুটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নয়। ২ দিন সরকারি ছুটি হওয়ার কারণে সরকারি চাকরিজীবীদেরকে রবিবারে এবং বৃহস্পতিবারে অফিসে পাওয়া যায় না। সোম, মঙ্গল, বুধ তারা মনে চাইলে অফিসে আসে, মনে না চাইলে অফিসে আসে না। যদি সরকারি চাকরিজীবীদের কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকে, তাহলে এই দেশ আরও পিছিয়ে পড়বে। মানুষের কাজের গতি কমে যাবে এবং কেউ যদি কাজ না করে মাসের শেষে বেতন নিতে পারে, কেউ যদি কাজ না করে আরাম আয়েসে থাকতে পারে, কেউ যদি কাজ না করে বিলাসবহুল জীবনযাপন করতে পারে, অসুবিধা কী? ১ মাস আগে শুনেছি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সরকারি ছুটি প্রত্যাহার করে নেবেন, ওই দিন অফিস আদালত খোলা থাকবে। আমরা ওনার সাথে একমত। আমরা ওনার কাছে বিনীত আবেদন এবং দাবি করছি, শনিবারে সরকারি ছুটি রাখবেন না, শনিবারে অফিস আদালত খোলা রাখবেন। গত বছর এই রোজার ঈদের দিনে সরকারি চাকরিজীবীরা 10 থেকে 12 দিন ছুটি ভোগ করছে। এবারও তারা 10 থেকে 12 দিন ছুটি ভোগ করছে। 10 থেকে 12 দিন ছুটি ভোগ করার কারণে তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তারা যদি ঠিক মতন অফিসে আসতেন এবং তাদের ভিতরে যদি স্বচ্ছতা জবাবদিহিতা থাকতো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা 10 থেকে 12 দিন ছুটি ভোগ করবে, আবার রবিবারে অফিসে আসবে না, বৃহস্পতিবারে আসবে না, সোম, মঙ্গল, বুধবারে মনে চাইলে আসবে, মনে না চাইলে আসবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। এভাবে চলতে গেলে একটা দেশ পুঙ্গ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে। আমরা আশা করব শনিবারে অফিস আদালত খোলা থাকবে। আর 2 দিন সরকারি ছুটি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় এবং এটা জাতিকে পিছিয়ে নেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র। আমরা মনে করি সরকারি চাকরিজীবীদের বেতন 101% বেশিও বেড়েছে। বাড়ার মূল কারণ হলো তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। কিন্তু তারা এখন ঘুষ খায়, দুর্নীতি করে আগের চাইতে অনেক বেশি। তা আমাদের কথা হইল, সরকারি চাকরিজীবীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আশা করি সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা জবাবদিহিতা, কঠিন জবাবদিহিতার ব্যবস্থা করা হবে। আমরা এই ব্যাপারে আশাবাদী।